কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে, এই প্রশ্নটাই এখন ঘুরছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে। দিন পেরিয়ে যাচ্ছে, তবে টাকা আসার কোনো খবর নেই, শুধু অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান আজ ঘটতে চলেছে। অবশেষে চলে এসেছে সেই বড় আপডেট। এই এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এপ্রিলের 23 তারিখ ও 29 তারিখ দুই দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হতে চলেছে। আর এই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই কৃষকদের মনে একটাই বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে দেওয়া হবে? আপনারাও কি এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসেছে সেই বড় আপডেট। ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হতে পারে। এপ্রিল মাসের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এই এপ্রিল মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ দিল। রাজ্যের হাজার হাজার কৃষক এখন একটাই আশায় দিন গুনছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কেউ মোবাইলে বারবার স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, আবার কেউ কৃষি দপ্তরে খোঁজ নিচ্ছেন, অনেকেই টিভির খবরের দিকেও চোখ রাখছেন কবে ঘোষণা হবে সেই প্রতীক্ষিত দিনের। এদিকে এই মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি পরে? মাঠে চাষ করতে গিয়েও এই নিয়েই চলছে আলোচনা, উদ্যোগ আর অপেক্ষা। তবে এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যেই অবশেষে কৃষকদের জন্য এলো একটুখানি স্বস্তির খবর। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজনও। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তাদের জন্য বছরে 4,000 টাকা দেওয়া হয়। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবে আর পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে অনেক কৃষকের এই স্ট্যাটাসের ঘরে চলে এসেছে এডিএ আপলোড। যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলোর মধ্যে হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম,
পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা। যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকাও পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিটি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি।